আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় ৮ যেটা ছিল, অধ্যায় ৮-এর অনুশীলনী ১ পর্যন্ত সবগুলো বেসিক কনসেপ্ট নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা এই অনুশীলনীর যে এই অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। সো অধ্যায় ৮ যেটা ছিল, অধ্যায় ৮-এর আমি তো আজ তোমাদেরকে উত্তরগুলো একটু দেখিয়ে দিব, তোমরা জাস্ট এখান থেকে একটু পড়ে নিবে। এতে করে যেটা হবে, তোমাদের মোটামুটি একটা রিভিউ হয়ে যাবে। পাশাপাশি তোমরা নিজেরা যদি একটু পড়ো এবং তোমরা যদি বই থেকে খুঁজে বের করো যে কোয়েশ্চেনগুলো কোন জায়গা থেকে এসেছে, সো এইগুলো তোমরা যদি করতে পারো তাহলে দেখা যাবে যে তোমরা মোটামুটি ভালো একটা বইয়ের কনসেপ্টগুলো ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের মাথার মধ্যে একদম গেঁথে যাবে। ঠিক আছে, সো চলো এবার আমরা একটু আলোচনা শুরু করি। সো ফার্স্টেই রয়েছে আমাদের এখানে শূন্যস্থান পূরণ রয়েছে কতগুলা 1 থেকে 5 পর্যন্ত 5টা শূন্যস্থান পূরণ, এগুলো তোমরা একটু দেখে নিবা এবং অবশ্যই তোমরা বই থেকে খুঁজে বার করবা শূন্যস্থান পূরণগুলো কোন বিষয় থেকে এসেছে। এরপর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, 1 নং সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরটা এবং 3 নাম্বার 4 নাম্বার 4টা রয়েছে, তোমরা এখান থেকে একটু পড়ে নেবে, ভিডিওটা পজ করে তাহলেই হবে। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর রয়েছে এখানে 4টা, উত্তর সহ রয়েছে, তোমরা এখান থেকে একটু দেখে নিলেই হবে। এরপর সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে। ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা বেসিক কনসেপ্ট নিয়ে এগুলো কিন্তু অনেক আলোচনা করেছি। এত কঠিন ম্যাথমেটিক্যাল প্রবলেমও তোমাদের দেওয়া হয় না। সো এখান থেকে তোমরা এই যে সৃজনশীলে ক খ এখানে রয়েছে, গ নাম্বারটি এখানে রয়েছে এবং আমাদের ঘ নাম্বারটা এই যে এখানে রয়েছে। এরপর 2 নাম্বার কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি খেয়াল করো, 2 নাম্বার কোয়েশ্চেনে ক খ এখানে রয়েছে এবং গটা এখানে রয়েছে এবং ঘ নাম্বারটা এখানে রয়েছে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।